ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা পাওয়ার আগে থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে যে শত্রুতা তার রেশ রয়ে গেছে আজও। রাষ্ট্রে রাষ্ট্রে শুধু নয়, বিভেদ ছড়িয়ে গড়িয়ে গেছে মানুষের অন্তরে অন্তরে। যুদ্ধ হয়েছে একাধিকবার। দুদেশের সীমান্তে দুই বাহিনী এখনও কুচকাওয়াজ করে মারমুখী ভঙ্গিতে। তবে এসবের ভিড়েও মাঝে মধ্যে রচিত হয় ভালোবাসার অনন্য গল্প। বিবাদ ও বিভেদের সাগরেও রচিত হয় ঐক্যের গল্প। এমনই এক গল্প পাকিস্তানের ১৯ বছর বয়সী তরুণী আয়েশা রাশিদের। শরীর তার পাকিস্তানি, কিন্তু হৃদয়টা ভারতীয়। মরতে বসা পাকিস্তানি মেয়েটিকে পৃথিবীর রং রূপ দেখার সুযোগ করে দিয়েছেন একজন ভারতীয় চিকিৎসক। বিনিময়ে নেননি একটি পয়সাও। আয়েশার বাবা সানোবর রাশিদ ভারতে এসেছিলেন অনন্যপায় হয়ে। নিজের দেশে কেউ তার পাশে দাঁড়ায়নি। পরে শত্রু দেশে এসে তিনি দেখতে পেলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আয়েশার বয়স যখন মাত্র ৭ বছর, তখন ধরা পড়ে তার হৃৎপিণ্ডের ২৫% অকেজো। ধীরে ধীরে হৃদযন্ত্র স্বাভাবিক কাজ করা বন্ধ করে দিচ্ছিল। ২০১৯ সালে তাই চেন্নাইয়ের এক হৃদরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয় ১৪ বছর বয়সী আয়েশাকে। এর কিছুদিনের মধ্যে সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। সে সময় ভারতে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ডে বসানো হয় কৃত্রিম যন্ত্র। চিকিৎসকরা এক ধরনের এক্সট্রা কর্পোরিয়াল লাইফ সাপোর্ট বা একমো ব্যবহার করেন। লাগানো হয় একটি কৃত্রিম রক্ত পাম্পিং ডিভাইসও। এরপর স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। কিন্তু পাকিস্তানে কৃত্রিম হার্ট পাম্প পর্যবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। সে কারণে একটি রক্তনালীতে লিকেজ হয়ে যায়। ফলে ২ বছর পর হার্টের ডান দিক কাজ করাই বন্ধ করে দেয়। পাকিস্তানের চিকিৎসকরা বলেন একমাত্র উপায় হচ্ছে হৃৎপিণ্ড প্রতিস্থাপন। কিন্তু পাকিস্তানে সেই অস্ত্রোপচার করা সম্ভব নয়। যেতে হবে হয় কানাডা নয় ভারতে। চিন্তা ভাবনা করে আবার ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন আয়েশার বাবা সানোবর। যোগাযোগ করা হয় চেন্নাইয়ের এক চিকিৎসকের সঙ্গে। চিকিৎসকরা আগ্রহী, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় খরচ। কারণ এই অস্ত্রোপচারের জন্য যে অর্থের প্রয়োজন তা ছিল না পরিবারটির কাছে। বিনা চিকিৎসায় মরে যাওয়ার দশা তৈরি হয় আয়েশা রাশিদের। তখনই মানবিকতার উষ্ণ স্রোতধারার দেখা পান সানোবর। চিকিৎসক তাকে বললেন, তোমরা চলে আসো, আমরা বাকিটা সামলে নেব। ততদিনে আয়েশার শারীরিক অবস্থা খুব খারাপ। অচেতনও ছিলেন বেশ কয়েকদিন। এমজিএম হাসপাতালের হার্ট ট্রান্সপ্ল্যান্ট ইউনিটের পরিচালক বালাকৃষ্ণন ২০১৯ সাল থেকে আয়েশার চিকিৎসা করেছেন। দ্বিতীয়বার চিকিৎসার জন্য ভারতে গেলে তাকে দেখে চমকে ওঠেন বালাকৃষ্ণন। হৃদয় নিংড়ে আসে তার। আয়েশা ও তার বাবাকে যথাসম্ভব সাহায্য করার সব চেষ্টা করলেন তিনি। তার মধ্যস্থতায় দিল্লির এক পরিবার তাদের ৬৯ বছর বয়সী এক মৃত সদস্যের হৃৎপিণ্ড দান করতে রাজিও হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভারতের অঙ্গ প্রতিস্থাপন নীতিমালা। এই নীতিমালার ক্ষেত্রে অঙ্গদানের ক্ষেত্রে অগ্রাধিকার পায় দেশের নাগরিকরা। আনুষ্ঠানিক এসব জটিলতায় আয়েশাকে ১০ মাস অপেক্ষা করতে হয়। এরপর সেই হৃৎপিণ্ডের কোনো দাবিদার না থাকার পর আয়েশার আবেদন গ্রহণ করতে আর বাধা ছিল না। বালাকৃষ্ণন বলেন, এই হার্ট না পেলে ওকে বাঁচানো সম্ভব হতো না। আয়েশার পরিবারের কাছে পর্যাপ্ত অর্থ না থাকার কথা জানতে পেরে ঐশ্বর্যম ট্রাস্ট তার চিকিৎসার ব্যবস্থা করে দেয়। বালাকৃষ্ণন নিজেও কিছু টাকা দেন। পাশাপাশি বিনামূল্যে ব্যয়বহুল এই অপারেশনের বিশেষ ব্যবস্থা করা হয়। ওষুধপথ্য এবং পরিবারটিকে সহায়তা করেন এমজিএম হাসপাতালে প্রতিস্থাপনের জন্য আসা অন্যান্য মানুষরাও। সীমান্তের বৈরিতা ভুলে এভাবেই রচিত হয় মুমূর্ষু এক রোগীকে বাঁচানোর ভালোবাসায় মোড়ানো গল্প। ঐশ্বর্যম ট্রাস্টের আওতায় এ পর্যন্ত ১৭৫টি হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। মোট ১২,০০০ রোগীকে সহায়তা করেছেন তারা। অস্ত্রোপচারের পর আয়েশা এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। ২ মাসের মধ্যে তাকে বাড়ি পাঠানোর ব্যাপারেও আশাবাদী ডাক্তাররা। পাকিস্তানে ফিরে পড়াশোনা চালিয়ে যেতে চান এই তরুণী। ভবিষ্যতে হতে চান ফ্যাশন ডিজাইনার। ভারত এসে কখনো তার মনে হয়নি তিনি এমন একটি দেশে আছেন যার সঙ্গে তার দেশের সম্পর্ক ভালো নয়। শরীর ভালো না থাকায় তিনি ভারতে সেভাবে বের হতে পারেননি। যখনই সময় পেয়েছেন শুধু সমুদ্র সৈকতে গেছেন, মানুষের সঙ্গে মিশেছেন।